ঘরে যদি 1-2 পিস পাউরুটি পড়ে থাকে সেগুলোকে ফেলে না দিয়ে এত সুন্দর এবং সুস্বাদু নাস্তার রেসিপিগুলো তোমরাও কিন্তু তৈরি করে নিতে পারো। হাতে মাত্র সময় লাগবে 5 মিনিট। তো কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকা ছোট্ট একটা ভিডিও। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দিও। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা তৈরি করেছি। তো আমার কাছে 2 পিস পাউরুটি ছিল। বিশেষ করে পাউরুটির ওই যে উপরের অংশটা নিচের অংশটা এটা আমরা অনেক সময় কী করে ফেলে দিই, সেই অংশটা দিয়েই কিন্তু আমি তৈরি করেছি। আর নিয়েছি সামান্য একটু সুজি, আর দিয়েছি একটু জল। এবার এগুলো দিয়ে না মিক্সিতে সুন্দর একটা ফাইন পেস্ট করে নেব। তো দেখো পেস্টটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওর মধ্যে সামান্য একটু নুন। নুন কিন্তু এখানে তোমরা পরিমাণটা কতটা নেবে সেই হিসেবে দেবে। দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি, দিয়েছি টমেটো কুচি, আর দেবো ধনেপাতা কুচি। এবার এই সমস্ত উপকরণগুলোকে না বেশ ভালো করে একটু ফেটিয়ে নেব। দেখো তো সমস্ত উপকরণগুলোকে আমি আস্তে আস্তে ফেটিয়ে নিয়েছি। আর কে কোথা থেকে ভিডিওটা দেখেছো প্লিজ একটু কমেন্ট করে দিও। আর ভিডিওতে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো দেখো এভাবে না আমি ভালো করে মিক্স করে তারপরে রেখে দিয়েছি তোমার 5 মিনিটের জন্য রেস্টে। তো ফিরে এসেছি 5 মিনিট পর। এবার যখন যে মুহূর্তে তোমরা এই ব্রেডটা তৈরি করবে সেই মুহূর্তে কিন্তু দিয়ে দেবে সামান্য একটু এনু বা বেকিং পাউডার বা বেকিং সোডা যাই থাকে। তো আমার কাছে এই অমলেট পেনটা ছিল, তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে এবার ওই মিক্সারটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ওপরে একটু চিজ দিয়েছি। চিজটা হলো অপশনাল, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো সেক্ষেত্রে। তারপরে আমি ঢেকে দিয়েছি। ও ধরো 2 থেকে 3 মিনিটের জন্য এটা না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার ঢাকনাটা তুলে আমি একটু উল্টে দেবো, কারণ উপরের অংশটা যেন ভালোভাবে তৈরি হয়ে যায়। এবার দেখো একটু উল্টে পাল্টে দিয়েছি, দিয়ে আবারও 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার তোমাদের সাথে তুলে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর একদম নরম তুলতুলে হয়। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকা একটা বেল আইকন থাকে তাতে ছোট্ট করে একটা ক্লিক করে দিও, তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভীষণ ভালো লাগবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।